আসসালামু আলাইকুম। দিস ইজ মোহাম্মদ বজলুর রহমান রনি। মাই ডিয়ার স্টুডেন্ট, যে যেখান থেকে দেখছেন সকল ছাত্র ছাত্রীদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা যে ক্লাসটা ঠিক করে সেটা হচ্ছে লেকচার নাম্বার 14, 14 নাম্বার ক্লাস আজকে। পারফেক্ট ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশনের ইউনিট 4 লেসন 3 পার্টস অফ সেন্টেন্স বাক্যাংশ। পার্ট অফ সেন্টেন্স বাক্যাংশ। সেন্টেন্সের a group of words that makes complete sense is called sentence. দুই বা দুইয়ের অধিক ওয়ার্ড পাশাপাশি বসে একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। সেন্টেন্সের অংশ কয়টি? সাবজেক্ট sentence has mainly two parts like subject or noun part. It is called in short NP, noun part, subject or noun part. This is called short NP. Number 2, predicate or verb part. This short form is VP, verb part. VP, verb part. So what is subject or noun part? Actually, when we get answer by asking to verb by who or what is called subject. অর্থাৎ ভার বা ক্রিয়ার কাছে কে বা কারা বা কি দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তাকে সাবজেক্ট বা নাউন পার্ট বলে। ফর এক্সাম্পল, জেসমিন টিচেস বাংলা। জেসমিন টিচেস বাংলা। হু টিচেস জেসমিন টিচেস। তাহলে জেসমিন টিচেস, সো জেসমিন টিচ বাংলা। জেসমিন বাংলা পড়ায়, তাহলে কে পড়ায়? জেসমিন পড়ায়। দিস ইজ সাবজেক্ট ফর্ম। This is subject form. So predicate or verb part, actually the part of sentence which tells something about the subject is called predicate. The part of sentence which tells something about the subject is called predicate. So teaches Bangla. Here is subject and predicate teaches Bangla. Teaches Bangla. So subject, after subject from here to ending, ইয়ার থেকে এখান থেকে এ পর্যন্ত টোটালটাই বলা হবে প্রিডিকেট or ভার্ব পার্ট। থ্যাংক ইউ বন্ধুরা। আমরা যারা সঠিক ইংরেজি শিখতে চাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গেই থাকুন। আপনারা নতুন নতুন ভিডিও পেতে আমাদের কমেন্ট, শেয়ার এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।